বন্ধুরা, আজকের আমরা এমন একটি গল্প বলবো যে গল্পটি হচ্ছে দুইজন সহপাঠীর যারা একে অপরকে একদমই সহ্য করতে পারতো না। সবসময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো, কিন্তু নিয়তি তাদের এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে জীবন বাঁচানোটাই হয়ে পড়ে সব থেকে বড় চ্যালেঞ্জ। জনমানবহীন এক দ্বীপে দীর্ঘ 3 মাস একসঙ্গে আটকে থাকার পর তাদের জীবনে এমন কি ঘটলো যা তাদের জীবনকেই বদলে দিল। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরু হয় এমা নামের এক সুন্দরী ও মেধাবী ছাত্রীকে দিয়ে, যে স্কুল থেকে সব থেকে জনপ্রিয় স্টুডেন্ট। অন্যদিকে ডিন হলো ঠিক তার উল্টো। সে অলস, জেদি এবং সবসময় ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকতো। ক্লাসে তাদের মধ্যে সবসময় একটা ঠান্ডা লড়াই চলতো। একদিন স্কুলের পক্ষ থেকে তাদের সবাইকে এক সপ্তাহের জন্য এডুকেশনাল ট্রিপে নিয়ে যাওয়া হলো। সেখানেও এমা আর ডিনের মধ্যে কথা কাটাকাটি থামে না। আইল্যান্ডে পৌঁছানোর পর স্থানীয় এক বোট পার্টিতে সবাই আনন্দ করছিল। সেখানে এমা ভুলবশত বোট থেকে সমুদ্রে পড়ে যায়। তাকে বাঁচাতে ডিনও জলে ঝাঁপ দেয়। তারা দুজনে সাঁতরে একটি লাইফ বোটে ওঠে, কিন্তু ডিন পুলিশের ঝামেলা এড়াতে বড় বোটের সাথে বাঁধা দড়িটি কেটে দেয়। দুর্ভাগ্যবশত হঠাৎ সমুদ্রে প্রচণ্ড তুফান শুরু হয় এবং তাদের ছোট বোটটি ঢেউয়ের ধাক্কায় মূল ভূখণ্ড থেকে অনেক দূরে ভেসে যায়। পরের দিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে, তারা দেখে চারদিকে শুধু নীল জলরাশি। ভাসতে ভাসতে তারা একটা নাম না জানা অজানা নির্জন দ্বীপে এসে পৌঁছেছে, যেখানে না আছে কোনো ফোন নেটওয়ার্ক, না আছে মানুষের চিহ্ন। শুরুতে তারা একে অপরকে দোষারোপ করতে থাকে, কিন্তু খিদে আর তৃষ্ণা তাদের এক হতে বাধ্য করে। তারা দুজনে মিলে ডালপালা আর পাতা দিয়ে থাকার একটা ছোট্ট কুঁড়েঘর তৈরি করে। বুনো ফল আর সমুদ্রের মাছ খেয়ে তাদের দিন কাটতে শুরু করে। এমা বালির উপরে বড় করে অক্ষর দিয়ে SOS লিখে রাখে, যাতে কোনো হেলিকপ্টার বা জাহাজ তাদেরকে দেখতে পায়। 1 মাস কেটে যায়। ধীরে ধীরে ডিন আর এমার মধ্যে ঘুরে এটে এক অদ্ভুত বোঝাপড়া। একদিন রাতে আগুনের পাশে বসে ডিন তার মায়ের মৃত্যু আর তার একাকিত্বের কথা এমাকে জানায়। এমা বুঝতে পারে ডিনকে উপর থেকে যা ভাবতো তার ভেতরে আসলে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে। এক বৃষ্টির দিনে তারা দুজনে একসঙ্গে জঙ্গলে ভিজতে নাচতে শুরু করে। তাদের মধ্যকার সেই পুরনো ঘৃণা মিলিয়ে এক গভীর ভালোবাসার জন্ম নেয়। কিন্তু দ্বীপে থাকা মোটেও সহজ ছিল না। একদিন কালো চিতা তাদের আক্রমণ করতে আসে। ডিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি ধারালো ছুরি দিয়ে সেই চিতাকে মেরে ফেলে এবং এমাকে রক্ষা করে। এর মধ্য দিয়ে তাদের 3 মাস কেটে যায়। সবার ধারণা ছিল তারা হয়তো আর বেঁচে নেই। হঠাৎ একদিন তারা একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তাদের কাছে থাকা একমাত্র ফ্লাওয়ার গানটি দিয়ে তারা আকাশে সংকেত পাঠায়। অবশেষে সেই উদ্ধারকারী দল তাদেরকে খুঁজে পায়। শহরে ফিরে আসার পর এমা রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়। সবাই তাদের বীরত্বের কাহিনী শুনতে চায়। কিন্তু লোকালয়ে ফিরে আসার পর ডিন আবার আগের মতো একা হয়ে যায়। সে ভিড়ভাট্টা এড়িয়ে নিজের মতো একা থাকতে শুরু করে। এমাও তার কাজে ফিরে যায়। মনে হচ্ছিল সেই দ্বীপে কাটানো সব মুহূর্তগুলো ইতিহাস হয়ে রয়ে যাবে। কিন্তু গল্পের শেষটা ছিল আরও অনেক সুন্দর। স্কুলের প্রথম পার্টি রাতে এমা যখন বাইরে বেরোয়, সে দেখে ডিন বৃষ্টিতে ভিজছে, ঠিক যেমনটা তারা সেই দ্বীপে ভিজেছিল। তারা বুঝতে পারে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সেই 3 মাস তাদের জন্য অদৃশ্য সুতোয় বাঁধা হয়ে গেছে। একে অপরের চোখের দিকে তাকিয়ে তারা একে অপরকে আলিঙ্গন করে এবং এভাবেই এই রোমান্টিক গল্পটির সমাপ্তি ঘটে।